অগ্রহায়ণ পূর্ণিমা বছরের শেষ শক্তিশালী পূর্ণিমা, যেদিন চন্দ্র, লক্ষ্মী, বিষ্ণু এবং পিতৃতত্ত্ব এই চারটি শক্তি একসাথে সক্রিয় থাকে। এই দিনে করা মাত্র 5টি সহজ কাজ আপনার জীবনে অর্থভাগ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি, কাজের সাফল্য অদ্ভুতভাবেই বাড়িয়ে তুলতে পারে। আজকের ভিডিওতে জানিয়ে দেব বন্ধুরা অগ্রহায়ণ মাসের 5টি করণীয়, যা আপনারা অগ্রহায়ণ পূর্ণিমার দিন করে কেউ আজ পর্যন্ত বিফল হয়নি। নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই শুভ হতে চলেছে। অগ্রহায়ণ মাসে সূর্যের স্থিতি স্থির থাকে, তাদের আলো এই মাসে সবচেয়ে পবিত্র রূপে কাজ করে। শরীর, মন ও পরিবেশ এই তিনটিতেই চন্দ্রের শক্তি প্রবাহিত হয়। বৈদিক শাস্ত্র মতে এই রাতে চন্দ্র এবং বৃহস্পতির শক্তি সবচেয়ে সদর্থকভাবে কাজ করে। তাই মানসিক শান্তি, আধ্যাত্মিকতা, সম্পদ, পরিবার, জ্ঞান সবকিছুই উন্নত হয়। বন্ধুরা, সবার প্রথমে যে কাজটির কথা বলবো সেটি হলো অগ্রহায়ণ পূর্ণিমার দিন রাত্রেবেলা আপনার ছাদে অথবা আপনার বারান্দায় পরিষ্কার জলে ভরা একটি ছোট পাত্র রাখুন। এই পাত্র বা বাটিটি এমন জায়গায় রাখবেন যেখানে চাঁদের আলো এসে পড়বে। এরপর 1 মিনিট চোখ বন্ধ করে রাখুন। তারপরে 3 বার গভীর শ্বাস নিয়ে মনে মনে 11 বার এই মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রটি হলো ওম চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি মনে মনে 11 বার জপ করবেন। এই মন্ত্রটি জপ করার পর মনে মনে বলুন, আজ আমার মন, আমার ঘর, আমার পরিবার শান্তি ও আলোয় ভরে উঠুক। এটি যদি আপনারা করতে পারেন, মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন, ঘুম ভালো হবে। চন্দ্র শক্তি মনকে শান্ত করে, গৃহস্থের টানাপোড়েন কমে, সকল কাজ সফল হয়। যেই জলটি আপনারা ছাদে বা বারান্দায় রেখেছিলেন সেটি ঘুমানোর পূর্বে আপনি এবং আপনার পরিবারের সকলে পারলে পান করবেন। এটিও সমানভাবে কার্যকারী ভূমিকা গ্রহণ করে। দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হলো বন্ধুরা, এই বছর লক্ষ্মীবার বৃহস্পতিবারে পড়েছে অগ্রহায়ণ পূর্ণিমা, তাই এই পূর্ণিমা অপর নাম লক্ষ্মী পূর্ণিমা। অনেকের বাড়িতে হয়তো এই পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজোও হবে। যদি আপনি এই দিন আপনার বাড়িতে লক্ষ্মী পুজো করে থাকেন তাহলে অনেক শুভ। যদি কোনো কারণে সেটি সম্ভব না হয়, অগ্রহায়ণ পূর্ণিমার দিন বৃহস্পতিবার সন্ধ্যা তথা গোধূলিতে মা লক্ষ্মীর সামনে ছোট বাটি বা কাপে একটি কর্পূর আর 1 চামচ ঘি দিয়ে দীপ জ্বালান। আপনি যে কোনো মাটির প্রদীপ বা পেতলের প্রদীপে একটি কর্পূর আর 1 চামচ ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন। এই দীপ জ্বালানোর পর মা লক্ষ্মী দেবীর সামনে বসে এই মন্ত্রটি মনে মনে 11 বার জপ করুন। মন্ত্রটি হলো ওম শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমঃ। যদি আপনার মন্ত্রটি জপ করতে অসুবিধা হয় তাহলে আপনারা মোবাইলে শুনে নেবেন। মন্ত্রটি শ্রবণ করার সময় বা পাঠ করার সময় আপনারা চোখ বন্ধ করে নেবেন। আপনি মনে মনে কল্পনা করবেন আপনার ঘরে আলো ঢুকছে, অর্থ সমস্যা কমে যাচ্ছে, সুযোগ বাড়ছে, সাফল্য আসছে। এই কাজটি যদি অগ্রহায়ণ পূর্ণিমার দিন সন্ধ্যেবেলায় করতে পারেন তাহলে অর্থের পথ খুলতে সাহায্য করে, কাজে বাধা দূর হয়ে যায়, মানসিক কষ্ট কমে যায় এবং মন
সুষম হয়, গৃহে দারিদ্রতা দূর হয়, অশান্তি কলহ হয় না, ব্যবসা ও চাকরির বাধা দূর হয়, গৃহে লক্ষ্মীর শক্তি বাড়ে। এই কাজটি সামান্য মনে হলেও এই কাজটি যথাযথ প্রভাবশালী। তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হলো দান। যে কোনো শুভ দিনে দান করাকে অন্যতম মহৎ কাজ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে অঘ্রাণ পূর্ণিমায় দান অত্যন্তই ফলদায়ক। এই দিনে দান করা অন্য দিনের চেয়ে 10 গুণ ফলদায়ক। এই দিনে আপনি এক মুঠো চাল, এক মুঠো ডাল, 1 টাকা বা 5 টাকার একটি কয়েন অথবা 1 গ্লাস জল কোনো দরিদ্র মানুষকে, কুকুরকে, গরুকে অথবা পাখিকে দান করুন। এই দিনে চাল, ডাল, তিল, কম্বল বা পোশাক যে কোনো 5টি দানের মধ্যে একটি দান আপনারা অবশ্যই করুন। এই দান যদি আপনি অঘ্রাণ পূর্ণিমার দিন করতে পারেন তাহলে জন্মকুণ্ডলিতে দোষ কমে, শত্রুর বাধা দূর হয়, অর্থ কষ্ট উন্নতি হয়, বাড়িতে শান্তি আসে, কর্মদোষ কমে যায়, জীবনে হঠাৎ উন্নতি শুরু হয়ে যায়। এই মাসে দান ধনলক্ষ্মীর দ্বার খুলে দেয়। তাই অঘ্রাণ পূর্ণিমার দিনে আপনারা কিছু না কিছু দান করবেন। বন্ধুরা, চতুর্থ যে বিষয়টির কথা বলবো, অগ্রহায়ণ মাসে তুলসীকে অমৃত শক্তি বলা হয়। তুলসী গাছের কাছে একটি প্রদীপ প্রজ্বলন যদি করতে পারে এবং তার সাথে একটি লাল ফুল মাত্র একবার যদি তুলসী পরিক্রমা করেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, পরিবারের বিপদ দূর হয়, ঘরে শান্তি এবং ধারাবাহিক অর্থা আগমন হয়। তাই এই দিন আপনারা তুলসী তলায় পারলে এই কাজটি অবশ্যই করুন। সর্বশেষ যেই বিষয়ের কথা বলবো তা হলো পূর্ণিমার সংকল্প। এটা কিন্তু সব থেকে জরুরি। এটি করলে আপনার ভবিষ্যৎ বদলে যাবে। একটি সাদা কাগজে আপনি লিখুন আপনি কি চান, আগামী 30 দিনের মধ্যে আপনি কোন লক্ষ্য পূরণ করতে চান, আগামী বছরে আপনারা কোন জিনিসের পরিবর্তন চান, সেটি আপনারা একটি সাদা কাগজে সুন্দর করে লিখুন। তারপরে সেই লেখা কাগজটি আপনি ভাঁজ করে মা লক্ষ্মী দেবীর কাছে নিবেদন করুন। পরের দিন আপনি সেই কাগজটি আপনার নিজের যে কোনো বইয়ের মধ্যে রেখে দিন। পূর্ণিমায় নেওয়া যে কোনো সংকল্প দণ্ড শক্তিকে সক্রিয় করে, আপনার মন, শরীর, নক্ষত্র সব কাজ করতে শুরু করে। এর উপকার হলো আপনার লক্ষ্য নিশ্চিত রূপে পূরণ হবে, কাজের সাফল্য বৃদ্ধি পাবে, মানসিক স্থিরতা আসবে, নিজের উপর বিশ্বাস বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আজ অঘ্রাণ পূর্ণিমা। আজ আপনারা অবশ্যই সন্ধেবেলা এই কাজগুলি অবশ্যই করবেন। নিশ্চিত রূপেই এর ফল আপনি পাবেন। আজকের ভিডিওতে জানিয়ে দিলাম অঘ্রাণ পূর্ণিমার 5টি করণীয় কাজ, যেটি করলে আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে, অর্থ, স্বাস্থ্য, সাফল্য সবকিছুই বৃদ্ধি পাবে। আপনি আজই এই সমস্ত কাজগুলি করার প্রস্তুতি নেন। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।